শেষ হয়ে গেল কুখ্যাত মঙ্গল কেতু যোগ এবং শুরু হয়ে গেল আর এক কিন্তু যোগ, সেটা হচ্ছে মঙ্গল শনির কিন্তু দৃষ্টি বিনিময় যোগ। এবং একাধ দিন নয়, টানা 13ই সেপ্টেম্বর অবধি মঙ্গল এবং শনির যে যোগ, এই যোগ কিন্তু চলবে এবং এর প্রভাব স্বরূপ আপনাদের জীবনে কি ফল আসতে চলেছে সেটা কিন্তু আমাদের আলোচনার আজকে মুখ্য বিষয়। শনি ইতিমধ্যে বক্রী হয়ে গেছে এবং এই বক্রী শনির দৃষ্টি মঙ্গলের ওপর পড়ছে এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টিও কিন্তু শনির ওপর পড়ছে, যেটা বিবিধ ক্ষেত্রে সুবিধা এবং কিছু ক্ষেত্রে কিছু মারাত্মক অসুবিধার সৃষ্টি করবে। সেগুলো আপনারা একে একে শুনে নিন। প্রথম হচ্ছে মঙ্গল কন্যা রাশির ঘরে উপস্থিত হলো। কন্যা রাশি হচ্ছে এমন একটি রাশি যেখানে কিন্তু যুক্তি বিশ্লেষণ, যে কোনো কিছুকে যাচাই করে নেওয়ার একটা ভীষণভাবে প্রবণতা কাজ করে। আর বুধের রাশি, অর্থাৎ এখানে কিন্তু বুধ অবশ্যই বাগ্মী বা বাক্যের কারক গ্রহ এবং সেই কারকতা কিন্তু এই কন্যা রাশির ভেতরে থাকে। তো এই কন্যা রাশিতে মঙ্গল যখন আবেগ, জেদ, পরাক্রম, সাহসের কারক গ্রহ, উদ্যমের কারক গ্রহ যখন মঙ্গল এসে উপস্থিত হয়, তো মানুষের মধ্যে যে কোনো বাক্যের মধ্যে বিশ্লেষণাত্মক ভাব বা যে কোনো বিষয়ে তর্ক, একটা বিতর্ক বা কোনো কিছু যাচাই করে নেওয়ার প্রবণতা জেনারেলি কিন্তু বৃদ্ধি পায়। এবং বুধের রাশিতে মঙ্গলের অবস্থান যখন যখন হয়েছে, আমাদের অ্যাস্ট্রোলজিতে দেখা গেছে মানুষের মধ্যে কিন্তু কিছুটা কোনো বিষয় বা নিজের বিষয়টাকে প্রতিষ্ঠা করার জন্য সেই বিষয়ে কিন্তু একটা ভীষণ মাত্রায় তর্ক বা একটা ভীষণ মাত্রায় বিশ্লেষণ এগুলো প্রদান করা হয়ে থাকে। এবং ফলত দুই ব্যক্তির মধ্যে কোনো বিষয়ে কন্ট্রোভার্সি, কোনো বিষয় জেদাজেদি, এগুলো কিন্তু খুব কমন ফ্যাক্টর হয়ে যায় যখন মঙ্গল বুধের রাশিতে অবস্থান করে। ইতিমধ্যে মঙ্গল কেতু যোগ ছাড়ার জন্য কয়েকটা বিষয় ভালো থাকবেই, যেমন মঙ্গল কিছুটা এনার্জির অভাব এখানে ফিল করছিল। মঙ্গল কেতু যোগ থাকার জন্য মঙ্গলের যে প্রভাব, ডিসিশনগুলো কিন্তু মানুষ ঝগড়াঝাটি বা জেদাজিদির মাথায় নিয়ে নিচ্ছিল, সেখানে কিন্তু এখানে বিশ্লেষণাত্মক একটা প্রভাব কিন্তু আমরা মঙ্গলের ভেতর দেখতে পাবো। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে মঙ্গলের ওপর বক্রী শনির দৃষ্টি আপনাদের লাইফে কিন্তু কিছুটা স্ট্রাগলিং ফেজকে নিয়ে আসবে, বিশেষত যাদের জন্মছকে মঙ্গল এবং শনির কোনো সংযোগ আছে। মঙ্গল শনির সংযোগ কয়েকটি ভাবে থাকতে পারে। এক হচ্ছে মঙ্গল শনি একই রাশিতে বসে আছে। দুই হচ্ছে মঙ্গল এবং শনি একে অপরকে দৃষ্টি বিনিময় করছে। তিন হচ্ছে মঙ্গল শুধু শনিকে দৃষ্টি দিচ্ছে বা শনি শুধু মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, বা মঙ্গল শনির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে, একে অপরের রাশিতে বসে আছে, বা নক্ষত্র বিনিময় যোগ হয়েছে। বা এটাও দেখা যাচ্ছে যে আপনার খুব কমন যে মঙ্গলের সঙ্গে শনির দশা, শনির সঙ্গে মঙ্গলের দশা চলছে। এই রকম বিষয়গুলো যদি আপনার জন্মছকে থাকে, তাহলে এই যোগ আপনার ওপর কিছু ভারী রকমের প্রভাব ফেলতে পারে। প্রথম যে বিষয়টা মঙ্গল শনি যোগে আপনাকে জেনারেলি সকলের জন্যই যেটা প্রযোজ্য খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে অন্তর্মন, এই বিষয়টার ভেতরে এটা খেয়াল রাখবেন, কোনো ক্রোধকে কিন্তু বিশেষভাবে স্থান দেবেন না। কারোর উপর যদি রাগ পুষে রাখেন, কারোর উপর যদি জেদ পুষে রাখেন, কারোর উপর যদি আপনি একটু অ্যাডামেন্ট হন, এগুলো কিন্তু মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। এবং চট করে অন্তর্মনে রাগ থাকলে যেখানে যে কোনো সময় উপযুক্ত পরিস্থিতিতে আউটবাস্ট হতে পারে, তাই এই বিষয়টা আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকবেন যে মানুষজন কোনো বিষয় বা কোনো রাজনৈতিক বিষয়, কোনো ধর্মীয় বিষয়, এই ধরনের বিষয়ের মধ্যে কিন্তু মানুষ ভীষণ মাত্রায় লড়ে যায়। তো এইগুলোকে অ্যাভয়েড করে চলা অতিরিক্তভাবে দরকার এবং এটা মাথায় রাখবেন। ভালোর দিক হচ্ছে শনি মঙ্গল যোগ, যেহেতু এখানে মঙ্গল কেতু যোগটা সরে গেছে এবং শনি মঙ্গল যোগ শুরু হয়েছে, এখানে কিন্তু সিভিল কাজগুলো মানুষ এখানে কিন্তু অগ্রগতি পাবেন। যেমন ধরুন বাড়ির কাজ, কোনো ধরনের আপনার রিপেয়ারিং এর কাজ, বা যারা সিভিলের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, রোড কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত আছেন, সিন্ডিকেটের কাজের সঙ্গে যুক্ত আছেন, এগুলো তো টোটালি ভালো ফল থাকবে। এবং টোটালি মেডিকেল সেক্টরে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। যে কোনো বিষয় মেডিকেল সেক্টরে, যেমন চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, ওষুধপত্রের দোকান, ডাক্তারি, নার্সিং ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে আপনি কম্পাউন্ডার, আপনি কোনো পশু চিকিৎসক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এখানে গুড রেজাল্ট কিন্তু মঙ্গল প্রদান করতে চলেছে। মঙ্গল শনি যোগ মেন সমস্যাটা করবে মাঙ্গলিক ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ এবং প্রেমের জীবনে কিন্তু অশান্তির সৃষ্টি করবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপে আছেন এবং আপনি মাঙ্গলিক কিংবা শনি মঙ্গল যোগ আছে, আর প্রেম সম্পর্ক ছাড়া আপনি দাম্পত্য জীবনে আছেন, আপনি মাঙ্গলিক কিংবা শনি মঙ্গল যোগ আছে, সেখানে কিন্তু অশান্তির একটা বাতাবরণ থাকবে। একে অপরকে ভুল বোঝা, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়া এবং তর্ক বিতর্ক প্রবণতা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু খুব কমন ফ্যাক্টর হয়ে যেতে পারে মঙ্গল এবং শনি যোগের মধ্যে। যদি ফিল করেন যে সম্পর্ক, রিলেশনশিপে আপনার কিছু ভাঁটার সৃষ্টি হচ্ছে, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি ক্রমাগত বাড়ছে, এগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এটা কিন্তু স্পেশালি আমি বললাম প্রেম এবং দাম্পত্য বিষয়ে মাঙ্গলিক যোগ এবং শনি মঙ্গল যোগের মধ্যে যদি কোনো একটা থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু একটু বেশি রকমের প্রভাব বিস্তার করবে। শনি মঙ্গল যোগের আরেকটা বিষয় হচ্ছে খুব ভাইটাল বিষয়, যারা এই অবধি শুনছেন তারা অবশ্যই জানবেন যে চোট আঘাতের টেন্ডেন্সি কিন্তু শনি মঙ্গল যোগ ভীষণ মাত্রায় দেয়। যে কোনো ভাবে চোট আঘাত লাগার একটা প্রবণতা, ছোটখাটো রক্তপাতের প্রবণতা, এগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো শনি মঙ্গল যোগ যেহেতু এখানে তৈরি হয়ে গেছে এবং যেখানে
শনি বক্রিভাবে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু অবশ্যই আমি বলবো যে এই বিষয়টায় যারা প্রায়শই চোটাঘাতের মধ্যে পড়েন, আপনার জন্মছক জানা থাকলে তো আপনি দেখে নিলেন জন্মছকে শনি মঙ্গল যোগ আছে কিনা কুষ্টিতে ঠিকুজিতে, কিন্তু যদি না জানা থাকে আপনি এটা তো জানবেন আপনার চোটাঘাত কাটাছেঁড়া প্রায় হয় কিনা। যদি সেটা হয় আপনার ক্ষেত্রে তো বি কেয়ারফুল, এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি কোনো ভয় দেখাচ্ছি না, সাবধানতার কথা বলছি। রিস্কি কাজ করার ক্ষেত্রে, গাড়ি চালাবার ক্ষেত্রে, বাইক চালাবার ক্ষেত্রে, এবং বাড়িতেও চলাফেরা করছেন, হয়তো জুতো শোল্ক হয়ে গেছে, কোনো পাত্তাই দিচ্ছে না, স্লিপারি জায়গায় চলাফেরা করছেন, এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিশেষত আরেক ধরনের ব্যক্তি যাদের নাকের ডগায় রাগ থাকে, আগে পিছে না ভেবেই রেগে যান, উত্তেজিত হয়ে পড়েন, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ প্রভাবশালী হবে। ধরুন ব্যক্তিত্বের উপর অনেকটা কিন্তু প্রভাবশালী হয়। আরেক ধরনের ব্যক্তি আছে যারা অবশ্যই কিন্তু নিজেদের ক্ষেত্রে অবশ্যই কোনো ঘটনা ঘটলে মনের ভেতর অনেকদিন পুষে রাখেন, যে সেটাকে থ্রো করতে পারে না, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ ভীষণভাবে মনের উপর প্রভাবশালী হবে। তবে টেকনিক্যাল সেক্টরে শনি মঙ্গল যোগ খুব ভালো ফল দেবে। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন, যে কোনো ধরনের সিভিল কনস্ট্রাকশনে আছেন, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন, এবং টেকনোলজি টেকনিক্যাল বিষয়তে ভালো ফল পাবেন। মাটির তলায় যেসব কাজকর্ম হচ্ছে, জমি খনন ইত্যাদি জাতীয় যে কোনো কাজ, কয়লা, পেট্রোলিয়াম উত্তোলন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন। ন্যাচারাল জোডিয়াক বলতে আমরা কি বুঝি? আমরা তো মেষ থেকে গণনা করি। আপনারা দেখবেন রাশিফল যখন বলা হয় মেষ থেকে বলা হয়, মেষ থেকে কাউন্ট করলে মেষ 1, বৃষ 2, মিথুন 3, কর্কট 4, সিংহ 5 এবং কন্যা যেখানে মঙ্গল আছে 6। তো 6 নম্বর ঘরে মঙ্গল আছে। ন্যাচারাল জোডিয়াকে 6 নম্বর ঘর, অর্থাৎ 6 থেকে আমরা রোগ, রিপু, ঋণ এগুলো বিচার করি। তো এই 6 নম্বর ঘরে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো ধরা হয়। সেক্ষেত্রে কি কি জায়গা থেকে মুক্তি পাবেন? অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় শত্রুনাশের যোগ থাকবে, রোগ মুক্তির ক্ষেত্রে ফার্দার কোনো স্টেপ নিতে পারবেন, এবং আপনার কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট যেগুলো হয়তো আপনি করলে নিজের যে রিপু দোষগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, সেইগুলো কিন্তু করা যেতে পারে। এবং হেলথ কনসিয়াসনেস অবশ্যই এই সময় অনেকের ভেতরে বাড়বে, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো মঙ্গলের এই ট্রানজিটটা আপনার ব্যক্তিগত জীবনে কি প্রভাব ফেলবে, এবার আমরা লগ্নভিত্তিক আলোচনা করব। কিন্তু এখানে একটা আলোচনা কিন্তু সবসময় বাদ রয়ে যায়, সেটা হচ্ছে আপনার জন্মছকে কোথায় মঙ্গল আছে। আমি যে আলোচনাটা করছি সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে, প্রত্যেকটি লগ্নের সাপেক্ষে মঙ্গলটা বলে দিলাম। এবার আপনার জন্মছকে ধরুন একটা সব বিবাহ স্থানে মঙ্গল আছে, তাহলে এই সময় বিবাহের জায়গাটাও কিন্তু প্রভাবিত হবে। আপনার জন্মছকে প্রেমের ভাবে মঙ্গল আছে, তাহলে প্রেমের ভাবটাও এই সময় প্রভাবিত হবে। এটা কিন্তু যারা একটু জ্যোতিষটা জানেন বুঝতে পারবেন যে আমি যেটা গোচর ফল বলবো সেটা হচ্ছে লগ্নভিত্তিক বলবো বা রাশি ভিত্তিক বলবো, কিন্তু আপনার জন্মছকে যেখানে মঙ্গল আছে লগ্ন সাপেক্ষে, সেই জায়গাটাও কিন্তু এই সময় ভারী রকমের প্রভাবশালী হবে। তো এই বিষয়টা আপনাকে কিন্তু বুঝতে হবে, এবং আপনারা যদি জ্যোতিষ পরামর্শ নিতে চান তাহলে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ এখন করে নেবেন, করে আমাদের সঙ্গে বুকিং করে আপনি অন ফোন কনভারসেশন আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এরকম নয় যে অনলাইনে এতটুকু সময়, অফলাইনে এতটুকু সময়, কোনো সময়ের বাধ্যবাধকতা নেই। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে, এবং যেটা গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনি কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, পেজটি ফলো করে বা বেল আইকনটা প্রেস করে যুক্ত রাখবেন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আমরা সবাই স্ক্রল করে এগিয়ে যাচ্ছি, মনে থাকে না কখন কোনটা কি দেখছি। এটা নিঃশুল্ক পরিষেবা, যুক্ত রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন তাহলে শুনে নিই আলোচনাটা। যদি লগ্ন জানেন লগ্ন ভিত্তিক দেখবেন, না জানলে রাশি ভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। মেষ রাশির অধিপতি মঙ্গল, এবং সেই মঙ্গলের ষষ্ঠ ভাবে গোচর। মঙ্গল একদিকে অষ্টমপতি, তার উপর অবশ্যই মঙ্গল লগ্নপতি, এবং মঙ্গল ষষ্ঠ ভাবে এখানে গোচর করছে। এখানে আপনার সমস্যাগুলোর এবার ট্রান্সফরমেশন, যে প্রবলেমগুলোর মধ্যে আপনি ছিলেন সেগুলোর পরিবর্তন এখানে কিন্তু আসছে। এবং এখানে অবশ্যই আমি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে বলবো, যেহেতু শনির বক্রী দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। ক্ষেত্র বিশেষে আপনার মাঝে মাঝে একটু মাথা গরম, অল্পেতে রাগ, জেদ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকবে। মঙ্গল ষষ্ঠভাবে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক খেলাধুলো, গেমস, এগুলোতে আপনার শুভ ফল আসার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। কিন্তু পার্সোনাল লাইফে কিন্তু জেদ রাগ করে ফেলার টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। কোর্ট ম্যাটার বা কোর্ট কাছারি কোনো বিষয় চললে সেখান থেকে কোনো ডিসপিউট থেকে সমাধান সূত্র পাওয়া, কোনো প্রবলেমের মধ্যে দিয়ে কোনো সমাধান সূত্র পেয়ে সেখান থেকে কিছু লাভ পাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে, এবং এক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। তবে কন্যার ঘর হচ্ছে সবকিছু জাজমেন্ট করে, কন্যার রাশির ঘরে সবকিছু মানুষ পরখ করে বা খুঁটিয়ে দেখতে চায়। আপনি এই সময় একটু জাজমেন্টাল থাকবেন, যে কোনো কিছু বিষয় একটু খুঁতখুঁতে প্রকৃতির বা সেটা নিয়ে ভালো করে রিসার্চ করে তবেই সেই দিকে এগোতে চাইছেন, এরকম একটা মানসিকতা এই সময় কিন্তু থাকবে। দূর ভ্রমণের যোগ আছে, বিদেশ যাত্রার সম্ভাবনা এই সময় বাড়বে। ঘুমের ওপর এর প্রভাব পড়বে, এবং আপনার শয্যা সুখ এবং আপনার ডেইলি রুটিনের উপর কিছুটা এর প্রভাব অবশ্যই পড়বে। কিছু বিষয়ে যেহেতু মঙ্গল শনির একটা কানেকশন তৈরি হচ্ছে, আপনার যে দ্রুতগামিতা বা যে কোনো কাজে হয়তো আপনি তাড়াহুড়ো করে যান, সেখানে একটু কিছুটা স্থির হয়ে
যাওয়া বা একটু স্লো কাজ করছেন সেটা কিন্তু ফিল হতে পারে। তবে আমি বলবো যাদের এটা তো আপনার জন্মছকের ওপর অনেকটা ডিপেন্ড করে, আপনি তো জন্মছক এখানে আমি দেখছি না, তবু আমি বলবো যাদের চোটাঘাত প্রবণতা বেশি বা ব্যথা বেদনার সমস্যা বেশি কাজ করছে আর প্রায় হয় আর কি, তারা একটু এই সময় হেলথ কনসিয়াস থাকবেন। তবে মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। মঙ্গলের যে প্রথম দৃষ্টি যেটা পড়ছে আপনাদের চতুর্থ দৃষ্টি, সেটা অবশ্যই আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, ভাগ্য উন্নতিতে সহায়তা দেবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি সরাসরি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে, যেটা আমি বললাম বিদেশ যাত্রা ইত্যাদি এগুলোতে আপনার কিছুটা লাভ হতে পারে। তবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই ভালো, কিছু আর্থিক গেন হতে পারে। পরবর্তী দৃষ্টি তো আপনাদের লগ্নেই পড়ছে, অবশ্যই আপনাদের কিছু ক্ষেত্রে এফর্ট, যেটা আমি বলছিলাম যে এখনই করতে হবে, আপনাকে জিততে হবে, এরকম একটা মানসিকতা, প্রতিযোগিতা বলুন মানসিকতা মঙ্গল প্রদান করবে। এবং হেলথ ইস্যু কিছু এলো, সেখান থেকে রিকভার করতে মঙ্গল কিন্তু আপনাকে সাহায্য করবে, মানে প্রথমে আসবে এবং সেখান থেকে দ্রুতভাবে আপনি রিকভার করবেন। আরো জানতে আপনাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ যদি আপনার লগ্ন হয় তাহলে মঙ্গল দ্বাদশপতি, তথা মঙ্গল কিন্তু অবশ্যই আপনাদের সপ্তমপতি, অর্থাৎ বিবাহ, ব্যবসা, সামাজিক সম্পর্ক, কামজ চাহিদার অধিপতি। এবং মঙ্গল হচ্ছে আপনাদের দ্বাদশপতি, শয্যা, সুখ, দূরযাত্রা, বিদেশ যাত্রা। মঙ্গল কোথায় আসছে? পঞ্চমে। পঞ্চম হচ্ছে প্রেম, সম্পর্ক, পূর্বপূর্ণ কর্মফল এবং আরো উচ্চশিক্ষা, ক্রিয়েটিভিটি আরো বিচার করা। মঙ্গলের উপর শনির দৃষ্টিও আছে। দেখুন, প্রথমেই বলবো পঞ্চম ভাবে মঙ্গলের যে অবস্থান এবং বুধের ঘরে, এই সময় কিন্তু উচ্চশিক্ষা এবং বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে কিছু যোগাযোগ অবশ্যই এই সময় বাড়বে। মঙ্গল এবং শনির যে যোগাযোগটা হচ্ছে, এটা আপনার সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের উপর একটা নিদারুণ প্রভাব সৃষ্টি করবে। প্রেমের উপর একটু আপনি আপনার পার্টনারকে একটু ডমিনেট করতে চাইছেন বা তিনি আপনাকে একটু ডমিনেট করতে চাইছেন, এই ধরনের বিষয়গুলো একটু বেশি থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো, কোনো অবৈধ সম্পর্ক বা ইললিগাল অ্যাক্টিভিটিস বা পরক্রিয়া, এই ধরনের বিষয়ের মধ্যে মানুষের ইনভলভমেন্ট এই সময় কিন্তু বাড়তে পারে মঙ্গল এবং শনির দৃষ্টি বিনিময়ের দ্বারা। এবং এছাড়া এখানে বুধের উপস্থিতিও পরবর্তী সময় থাকবে। এর বাইরে আমি এটা বলবো যে রেগুলার প্রেমের মধ্যে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, চলতি প্রেমের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে, তার মধ্যেও ছোট ছোট বিষয়কে একটু ইগনোর করবেন, নচেত কিন্তু জেদ, অভিমান এগুলো কিন্তু একটু বেশি কাজ করবে সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় অবধি। এই জায়গাটা অবশ্যই যদি কিছু বাড়াবাড়ি হয়, যেহেতু শনি মঙ্গল যোগ আছে, জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে পারেন। খুব প্রেমের ক্ষেত্রে সমস্যা হলে, শুধু মঙ্গল প্রেমের বিষয়টা কন্ট্রোল করছে তা নয়, মঙ্গল এখানে দাম্পত্যাধিপতিও বটে। তো বিবাহিত জীবনের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে একটু ছোটখাটো বিষয় নিয়ে খুটখাট লাগতে পারে। তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশন থাকছে। টেকনিক্যাল প্রফেশন, লোহা, লৌহজাত দ্রব্য, সিভিল, কনস্ট্রাকশন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ দেখতে পাবো। তবু আমি বলবো কাস্টমারের সঙ্গে যাতে না মিসবিহেভ হয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। পার্টনারের প্রতি একটু লয়াল থাকার চেষ্টা করবেন। এখানে সোশ্যাল আপনার ইন্টারাকশন বা সামাজিক যোগাযোগে ভালো ফল অবশ্যই থাকছে। তবে অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে, ঘুমের সমস্যা কিছুটা আপনাকে প্রবলেম ক্রিয়েট করতে পারে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। নতুন সন্তান যোগে বাধা না থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন তাদের বিষয়ে অবশ্যই কিন্তু হেলথ কনসিয়াস থাকা দরকার, মানে যারা গর্ভবতী আর কি, এবং যাদের সন্তান আছে, সন্তানের কেরিয়ার ফিউচারের দিকে ভালো হলেও সন্তানের হেলথের বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সন্তানের স্থান ছাড়াও এখানে কিন্তু ক্রিয়েটিভ পার্সনরা জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন, ইন্টেরিয়ারের যারা কাজ করছেন, তারা তো ভালো ফল অবশ্যই পাবেন। তবে কোথাও যেন একটা মনের ভেতর কেউ কিছু বললো ইত্যাদি, সেই ভেতরে একটা রাগ, জেদ থাকা, এগুলো কিন্তু পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে থাকবে। এর বাইরে আমি এটা বলবো, মঙ্গলের দৃষ্টির মধ্যে প্রথম দৃষ্টিটা, চতুর্থ দৃষ্টিটা আপনাদের অষ্টম ভাবে পড়ছে। এখানে আপনার কিছু ট্রান্সফরমেশন বলতে আপনি বিদেশে থাকেন, সেখানে কিছু ট্রান্সফরমেশন, আপনার দাম্পত্য বা ব্যবসার স্তরে কিছু ট্রান্সফরমেশন, মামলা মোকদ্দমা কিছু চলে, তার মধ্যে ট্রান্সফরমেশনটা খুঁজে পাবেন। পরবর্তী দৃষ্টি একাদশে থাকছে, হোম লোন বা ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে একটু বাধা পেতে পারেন, আদারওয়াইজ কিছু যোগাযোগ নতুন করে আসতে পারে। এবং অবশ্যই ফাটকা লাভ বা এখানে আপনার কিছু উবরি আয়, এগুলো কিন্তু শনি মঙ্গল যোগ নেগেটিভ জন্মছকে না থাকলে আপনি কিন্তু এখানে পেতে পারেন। পরবর্তী দৃষ্টি মঙ্গলের দ্বাদশ ভাবে থাকছে, নিজের ঘরেই থাকছে, এখানে কিন্তু এই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, দূরের কাজকর্ম, এগুলোর মধ্যে কিছু ট্রান্সফরমেশন প্লাস গ্রোথ, কিছু নতুন সম্ভাবনা, এগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আরো জানতে আপনাদের অবশ্যই আপকামিং ভিডিওগুলো আমি দেখার পরামর্শ দেবো। আর এখানে সন্তানের পরামর্শকে বা স্বামী স্ত্রীর পরামর্শকে বেশি গুরুত্ব দিতে বলবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে মঙ্গল আপনার একাদশপতি, অর্থাৎ প্রাপ্তির অধিপতি, এবং ষষ্ঠপতি, রোগ ভোগ, আপনার রোগ মুক্তি, এফর্ট, প্রচেষ্টা, পরীক্ষা, শত্রুতা ইত্যাদির অধিপতি।
মঙ্গল চতুর্থভাবে আসছে। চতুর্থভাবে মঙ্গল মাঙ্গলিক যোগ করে আপনারা জানেন। তবে এখানে মঙ্গল কিন্তু শনি দ্বারা দৃষ্ট হচ্ছে। গৃহশান্তির কিছু অভাব থাকতে পারে। পরিবারের লোকের সাথে কিছু কিছু বিষয়ে অশান্তির বাতাবরণ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে জমি জায়গা বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে যোগ অবশ্যই রয়েছে। তবে আমি বলবো আপনি যদি পুরনো জিনিসপত্র কেনেন, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি ক্রয় করেন, সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনছেন, মোবাইল কিনছেন, এক্ষেত্রে খেয়াল রাখবেন, কারণ বকরি শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। কিছু ভুলভ্রান্তি ভুলচুক হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে রয়ে যাচ্ছে। মঙ্গল এখানে কিন্তু চতুর্থভাবে থাকার জন্য গৃহ লোন বা কার লোন বা মোবাইল ইএমআই তে কিনবেন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস কিনবেন, এগুলোতে সুবিধা কিছুটা হবে। মানসিক জেদ অবশ্যই বাড়বে। চতুর্থে মঙ্গল এবং শনির কম্বিনেশন টেকনিক্যাল প্রফেশন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট এখানে ছক প্রদান করবে। কর্মক্ষেত্রে কিছু জব ট্রান্সফারের যোগ থাকবে, নতুন কর্মপ্রাপ্তির যোগ থাকবে, মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ভালো। বার্থ চার্টে মানে আপনার কুষ্টিতে, নিজের ঠিকুজি কুষ্টিতে শনি মঙ্গলের যোগ থাকলে কিছু কিছু ক্ষেত্রে কর্ম এবং বাড়ির পরিবেশের মধ্যে ব্যালেন্স করতে অসুবিধা হবে, কাজের জায়গায় কারোর সঙ্গে মতের অমিল হতে পারে। এর বাইরে আমি এটা বলবো যে স্কুলের পড়াশোনা, হায়ার স্টাডিজ এগুলোতে যোগাযোগ মোটের উপর ভালোই থাকছে, সেখানে সমস্যা থাকছে না। আর এখানে মঙ্গলের দৃষ্টির মধ্যে প্রথম দৃষ্টিটা আপনাদের দাম্পত্যভাবে পড়বে, যেটা অবশ্যই বলবো দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের জীবনে কিছু উন্নতি বা তার জীবনে কিছু ডেভেলপমেন্ট আনবে। তবে তার সঙ্গে আপনার মতের অমিলের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি কর্মস্থানে পড়বে। মেডিকেল ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় যোগের জন্য এটা মাথায় রাখবেন। কোনো রোগ মুক্তির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং জেনারেলি অবশ্যই এখানে মঙ্গল যেহেতু এখানে রোগ মুক্তির জায়গাটায় কিছুটা শনির দ্বারা দৃষ্টি হচ্ছে, ভুল চিকিৎসা ইত্যাদি এগুলোর সমস্যা কিছুটা থাকতে পারে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি একাদশ ভাবে থাকছে। এখানে কিন্তু প্রাপ্তি অবশ্যই এখানে কিন্তু আয়ভাব শুভ এবং আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতির যোগাযোগ দেখা যাচ্ছে। চট করে কিন্তু পার্সোনাল লোন বা আপনার কোনো আর্থিক কোনো সাহায্য এগুলো কিন্তু এখানে পেয়ে যেতে পারেন এবং কোনো আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পেতে পারেন। তবে দেখুন, টাকা লোন নেওয়া বা টাকা ধার দেওয়া এগুলোর ক্ষেত্রে যেহেতু মঙ্গলের উপর শনির দৃষ্টি আছে, আপনি কিন্তু একটু বাদ বিচার করে ভাবনা চিন্তা করে এগোবেন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা একটু খেয়াল রাখবেন। আরো জানতে আপনাকে রেগুলার রাশিফলগুলো দেখতে হবে, আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আছে আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে অবশ্যই আপনাদের এখানে কর্মপতি, অর্থাৎ চাকরি, আপনার কর্মের ধরন, ব্যবসার কিছু প্রকারভেদের অধিপতি এবং অবশ্যই মঙ্গল হচ্ছে পঞ্চমপতি। প্রেম, সম্পর্ক, সন্তান, পূর্বপূর্ণ কর্মফল, ক্রিয়েটিভিটি, আরো হাজারো বিষয়, উচ্চশিক্ষা ইত্যাদি বিচার করা হয়। তো সেই মঙ্গল কিন্তু এবার দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে আসছে। প্রথমত বলবো কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়বে, কাজের ক্ষেত্রে নতুন সংযোগ বাড়বে, নতুন কাজের সন্ধান এই সময় করতে পারেন। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেক্ষেত্রে সফলতা লাভের যোগ হরস্কোপে আছে। কিন্তু মঙ্গলের বিপরীত দিশায় শনি বক্রী অবস্থায় মঙ্গলকে দৃষ্টি প্রদান করছে। শনি মঙ্গলের একটা যোগ, আপনার কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বাড়বে খাটুনি, কাজের দায়িত্ব এবং কাজের ক্ষেত্রে কিছু প্রেসার বাড়তে পারে। টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন। যে কোনো কমিউনিকেশন, সেলসের কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল অবশ্যই থাকবে। ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, যেহেতু শনির বক্রী দৃষ্টি এখানে পড়ছে, তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছু সিলি মিস্টেক বা আপনি যে ক্রিয়েটিভিটিটা ক্রিয়েট করছেন সেটা অপরের খুব একটা ভালো লাগছে না, এই ধরনের বিষয়গুলো এই সময় হওয়ার সম্ভাবনা বাড়ছে। নতুন প্রেমের যোগাযোগে কোনো বাধা নেই। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে ভীষণভাবে কিন্তু রয়ে যাচ্ছে। তবে কিছু ভুল প্রেম, অবৈধ সম্পর্কের হাতছানি এখানে থাকতে পারে, যেহেতু শনির বক্রী দৃষ্টি পড়ছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে শুভফল পেলেও সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকাটা অনিবার্য, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তাদের ক্যারিয়ারে গ্রোথ, উন্নতি এগুলো কিন্তু থাকবে, তবে তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তৃতীয় এবং নবমকে কেন্দ্র করে শনি মঙ্গল যোগ, আপনাদের পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন এবং সাধারণ চোটাঘাতের বিষয়টা একটু সতর্ক থাকবেন। মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। প্রথম দৃষ্টি আপনাদের মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে, রোগ মুক্তি মঙ্গল দেবে এবং কিছু বিষয়ে মেডিকেল ট্রিটমেন্টও মঙ্গল কিন্তু ভালো রকম সহায়তা করবে। নবম দৃষ্টিতে অবশ্যই শনি মঙ্গলের দৃষ্টি, এখানে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ বাড়তে পারে। মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন ভালো ফল পেতে পারেন। চাকরির সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে চাকরি, উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। মঙ্গলের দৃষ্টি নিজের ভাবে অর্থাৎ কর্মভাবে আছে। এখানে আমি প্রথমেই বলবো কাজের পরিবেশ কিছুটা চাপের হলেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি এগুলো যোগাযোগ, পুরনো টাকা পয়সা স্যাংশন হয়ে যাওয়া, ট্রান্সফারের ভীষণভাবে সম্ভাবনা এগুলো কিন্তু ইন্ডিকেট করে এই যোগ। আদারওয়াইজ এই সময় আমি এটা বলবো যে আপনার ছোটখাটো ভ্রমণ, ট্রিপ, যাত্রা এগুলো কিন্তু হতে পারে। আরো জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাই যোগাযোগ করবেন এবং অন্যান্য ট্রানজিটগুলো ফলো করুন।
সিংহ লগ্ন সিংহ রাশি থেকে মঙ্গল প্রবেশ করছে রাশি বা লগ্নের দ্বিতীয়। লগ্ন থেকে মঙ্গল সরে যাওয়ার জন্য তাদের মানসিক পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে অনেকটা পরিবর্তন ফিল করবেন। মঙ্গল দ্বিতীয়ভাবে আসা এবং অবশ্যই শনি দ্বারা দৃষ্ট হওয়া এবং মঙ্গল আপনাদের ভাগ্যপতি এবং চতুর্থপতি, নতুন কিছু সম্ভাবনাকে ইন্ডিকেট করছে। বাড়ির প্রয়োজনে কিছু খরচ হতে পারে, গৃহ নির্মাণ, গৃহ সাজসজ্জা বা গৃহের কোনো জিনিসপত্র ক্রয় হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। হোম লোন বা ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে এই সময়টা কিছু সুবিধাজনক জায়গা অবশ্যই পেতে পারেন। ভাগ্যপতি দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য পারিবারিক পেশার মধ্যে কিছু পরিবর্তন ফিল করবেন এবং অবশ্যই আপনার ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল দ্বিতীয়ভাবে আসার জন্য আর্থিক ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, যোগাযোগ, নতুন সেভিংস পরিকল্পনা, মেডিক্লেম ইত্যাদি জাতীয় পরিকল্পনা, মানে নিজের লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি জাতীয় প্ল্যানিং এই সময় কিন্তু করা যেতে পারে। তবে মঙ্গলের উপর যেহেতু শনির দৃষ্টি এবং শনির উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে, দাম্পত্য সুখে এটা কিছুটা খুঁটিনাটি সমস্যা ক্রিয়েট করবে। আত্মীয় স্বজনদের সঙ্গে মতের কিছুটা মিলের বিষয়ে কিছুটা সমস্যা সৃষ্টি করবে। এখানে মতের অমিল দেখা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার কথা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, কিছুটা বাক্য কঠিন হতে পারে, কড়া কথা কাউকে শুনিয়ে দিতে পারেন, এগুলো খেয়াল রাখবেন। জন্মছকে শনি মঙ্গল যোগ থাকলে কাজে বিলম্ব হবে, অর্থাৎ ভাগ্যপতি মঙ্গলের সঙ্গে যেহেতু শনির একটা যোগ হয়েছে, জন্মছকে এই যোগ থাকলে আপনার কাজে দেরি, বিলম্ব, আজ হচ্ছে না কাল হচ্ছে না, এরকম ভাবে দেরি হতে পারে। এবং ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে আমি একটু সতর্ক থাকতে বলবো আপনাদের। এছাড়া আমি এটুকু বলবো, এই সময় কিন্তু তর্ক বিতর্ক জুড়ে দিলে কিন্তু সেটা মারাত্মক আকার হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু অকারণ বিতর্ক, ঝগড়াঝাটি, তর্ক, বিশেষত কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক নিয়ে তর্ক বিতর্ক যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল হয়ে যাচ্ছে। প্রথম দৃষ্টি আপনাদের প্রেমের ঘরে পড়ছে। প্রেমের ক্ষেত্রে একটু ডমিনেটিং টেন্ডেন্সি কিছু বিষয় থাকবে একে অপরের প্রতি, এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। তবে নতুন প্রেমের যোগাযোগে সেই অর্থে কোনো বাধা থাকছে না। যে কথাগুলো আপনি হয়তো কাউকে এতদিন বলে উঠতে পারেনি, এখানে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে বাক্য ভাব অনেকটা কিন্তু পজিটিভ অ্যাকশন দেবে। আপনার কথার বক্তব্য গ্রহণযোগ্যতা এগুলো বাড়বে। তবে এই ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক কথা এটা আলাদা রকম, কিন্তু সাধারণ কথাবার্তা, কাউকে প্রস্তাব দেয় ইত্যাদি কোনো বক্তব্য রাখা, এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে থাকছে। তো অষ্টম ভাবে শনি মঙ্গলের দৃষ্টি আপনার ট্রান্সফরমেশন, পরিবর্তন কিছু আনতে পারে। অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে যারা যুক্ত তারা ভালো ফল পেতে পারেন। চোট আঘাতের বিষয়ে সামান্য খেয়াল রাখা দরকার। পরবর্তী দৃষ্টিরা মঙ্গল নিজ স্থানে, ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। পিতা গুরুজনদের থেকে কিছু হেল্প পাবেন, তাদের থেকে সাহায্য এক্সপেক্ট করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। পেশাগত ক্ষেত্রে কিছু উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই পাবেন। ভ্রমণ যোগ এই সময় শুভ। ধর্মকর্মের প্রতি মন জাগতে পারে। পিতা গুরুজনদের হেলথ ইমপ্রুভ করতে পারে, এই বিষয়টা ভালো ফল অবশ্যই থাকবে। তবে শনি মঙ্গল যোগ থাকলে গুরুজনদের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। শনি মঙ্গল যোগ থাকলে কিন্তু দাম্পত্য বিষয়, গুরুজনদের বিষয়, চোট আঘাতের বিষয়, মামলা মোকদ্দমা বিষয় এগুলোতে কিন্তু কিছুটা নেগেটিভ ফল পেতে পারেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো ফল থাকছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে অন্যান্য ভিডিওগুলি। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে লগ্নে প্রবেশ করছে মঙ্গল। অষ্টমপতি হিসেবে লগ্নে প্রবেশ এবং অবশ্যই কিন্তু একটা অষ্টম ভাবে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসবে। মঙ্গল আপনাদের অষ্টমপতি ছাড়াও এখানে মঙ্গল কিন্তু তৃতীয়পতি লগ্নে অবশ্যই অবস্থান করছে। এখানে কিছু জীবন বা জীবিকা সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন ফিল করবেন কোনো লাইফস্টাইলে আপনার পরিবর্তন, অর্থাৎ জীবনধারার কিছু পরিবর্তন ফিল করবেন। লগ্নে মঙ্গল আসার জন্য মাঙ্গলিক যোগ তো করছে এবং সাথে একটু মাথা গরমের ধাত, রাগ, জেদ এগুলো যাদের বেশি সেগুলো আরেকটু বেড়ে যেতে পারে এবং শান্ত স্বভাবের লোকের ভেতরেও কিন্তু রাগ, জেদের একটা সেলফ রেসপেক্টের অতিরিক্ত প্রবণতা আমরা হরোস্কোপে অবশ্যই দেখতে পাবো। তৃতীয় অধিপতি লগ্নে থাকার জন্য সেলস, মার্কেটিং, ফিল্ড ওয়ার্ক, অনলাইনের কাজকর্ম, সোশ্যাল মিডিয়া কাজকর্ম ওভারঅল ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ডে যারা যুক্ত, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যম্ভাবী থাকছে। কোর্ট কাছারি কিছু বিষয়ে অবশ্যই কিছু পরিবর্তন আসতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে। দাম্পত্য জীবনে কিন্তু কিছু সমস্যা ডেকে আনতে পারে এই মঙ্গলের কানেকশন এবং শনির দৃষ্টি। শনি মঙ্গল যে দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ আনতে পারে। পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে বিশেষভাবে এই দিকটা খেয়াল রাখবেন। স্পেশালি যারা মাঙ্গলিক তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। ডিভোর্সের মামলা তবে একটা ফাইনাল জায়গায় আসতে পারে। যাদের এরকম ছাড়াছাড়ি কোনো মামলা চলছে তাদের ক্ষেত্রে একটা ফাইনাল ভার্ডিক্ট আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এর বাইরে আমি এখানে বলবো প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জেদ অভিমানের সম্ভাবনা বাড়বে। সন্তানের জেদ অভিমান কিছুটা কিন্তু বাড়বে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, যশোভাগ্যর ক্ষেত্রে এই সময়টা ভালো। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই ভালো। চোট আঘাতের টেন্ডেন্সি থাকার জন্য গাড়ি চালালে বা আপনি ট্রাফিক রুলস ফলো করবেন, বাইক চালালে হেলমেট পরে যাবেন এবং রিস্কি কাজ করা বিষয় সেফটি অবলম্বন করবে। বাড়িতে চলাফেরা করলেও জুতো সোল হয়ে গেছে কিনা ইত্যাদি এগুলো বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার। মঙ্গল লগ্নে থাকা এবং মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। প্রথম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়ছে, ফলত মঙ্গল এখানে কিন্তু গাড়ি বাড়ি ভূসম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে শুভ ফল দেবে এবং পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম, বাড়ি ট্রান্সফার, ভাড়া বাড়ি খোঁজার ক্ষেত্রে সময়টা ভালো যাবে।
মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমেই পড়ছে। এখানে আমি বলবো মেডিকেল ফিল্ড বা কোনো ধরনের ওষুধপত্রের ব্যবসা, খেলার জিনিসপত্রের ব্যবসা, টেকনিক্যাল ইকুইপমেন্টস, এখানে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা যারা করছেন, সিন্ডিকেটের ব্যবসা যারা করছেন, এগুলোর মধ্যে গ্রোথ অবশ্যই আপনি পাবেন। তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অষ্টম ঘর অর্থাৎ নিজের ঘরেই পড়ছে। এখানে অবশ্যই গুপ্তবিদ্যা চর্চা, গুপ্ত কোনো অর্থ ফাটকা আয়, কিছুটা আটকে থাকা কোনো বহুদিনের কাজ, এগুলো ফুলফিলড হওয়ার ক্ষেত্রে সময়টা বেশ ভালো। এবং কোর্ট কাছারি বিষয় যেটা বললাম, একটা ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তবে নতুন মামলা করার ক্ষেত্রে আপনাকে জন্মছক বিচার করে এগোতে হবে। আরো জানতে এই নাম্বারে কল করে নেবেন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন রাশির সাপেক্ষে মঙ্গল প্রবেশ করছে রাশি বা লগ্নের দ্বাদশে, এবং দ্বাদশস্থ মঙ্গল মাঙ্গলিক দোষ করে। এখানে মঙ্গল হচ্ছে আপনাদের সপ্তমেশ এবং মঙ্গল হচ্ছে আপনাদের দ্বিতীয়। সপ্তম হচ্ছে ব্যবসা, বিবাহ, কামজের চাহিদা, এখানে কিন্তু আপনার সামাজিক পরিসর, এবং এই মঙ্গল কিন্তু দ্বাদশে প্রবেশ করার জন্য দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব। সঞ্চয়ের অধিপতি ও মঙ্গল দ্বিতীয় ভাবের অধিপতি। তো ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে যখনই একটা কানেকশন তৈরি হয়, কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়ে। তো যে কোনো ক্ষেত্রে কিন্তু কিছু ব্যয় বৃদ্ধি, আর্থিক কিছু অর্থ অপচয় ইত্যাদির যোগ রয়েছে। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যোগটা ভালো। কোনো লং টার্ম দীর্ঘমেয়াদী প্রকল্পে কোনো বিনিয়োগ করা, এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সাধারণ যে ব্যয়, সেটা কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী থাকবে। মঙ্গল দ্বাদশে থাকার জন্য মেডিকেল ট্রিটমেন্ট বা ইত্যাদি এগুলোতে সফলতা পাবেন। হসপিটালাইজেশন, কোনো চিকিৎসার প্রয়োজনে পাশের রাজ্যে যাওয়া, দেশের বাইরে যাওয়া, এগুলোতে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আপনার স্বামী স্ত্রী জীবনে অবশ্যই কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রা যোগ থাকলে সেটা এই সময় কার্যকর হতে পারে। প্লাস এখানে কিন্তু দেশের অভ্যন্তরে কোনো জায়গায় দূরযাত্রার সম্ভাবনা থাকবে। তবে শনি এবং মঙ্গলের যে সংযোগ এবং মঙ্গলের দ্বাদশে অবস্থান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে দাম্পত্য সুখ যেটা, সেটা কিছুটা হানি করবে। কোনো ভুল প্রেম বা ইত্যাদি, পরকীয়া ইত্যাদি এগুলো বাড়বে, এবং প্রেমের মধ্যেও কিন্তু অবৈধ রিলেশনশিপের জায়গাটা কিন্তু নেগেটিভ ফল এখানে কিন্তু দেবে। তবে শনি মঙ্গলের কানেকশন কিছু প্রেমজ বিবাহের যোগে ইন্ডিকেট করছে। কিন্তু চলতি প্রেমের মধ্যে কিছু বিষয়, যাদের শনি মঙ্গল যোগ আছে, যাদের শনি মঙ্গল যোগ আছে শুধু তাদের ক্ষেত্রে কিছুটা অশান্তির বাতাবরণ, প্রেম জীবনে কিছু সমস্যা, প্রবলেম, এগুলো কিন্তু শনি মঙ্গল যোগটা ডেকে আনবে। এটা কিন্তু কিছুটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। এক্ষেত্রে আপনার দশ অন্তর্দশ এবং জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার। মঙ্গলের যে দৃষ্টিগুলো, সেগুলো খুব ভাইটাল। মঙ্গল প্রথম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশি তৃতীয়। এটা সাধারণভাবে যোগাযোগ বাড়াবে, কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো, মনের সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা অবশ্যই দেবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অবশ্যই রাশির ষষ্ঠে। হেলথ কনসাস থাকতে হবে, এবং শত্রু নাশের যোগ থাকলেও শত্রু নিয়ে চিন্তা বৃদ্ধি থাকবে। অহেতুক ঝঞ্ঝটের মধ্যে একটা জড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে, এটা খেয়াল রাখবেন। পাইলস ইত্যাদি সমস্যা, গাইনি সমস্যা, রেগুলার কোনো ঘুমের সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। চোট আঘাতের কিছু সম্ভাবনা শনি মঙ্গল যোগ থাকলে থেকেই যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্লাড রিলেটেড সমস্যার বিষয়ে কিছুটা অ্যাওয়ার থাকতে হবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি সপ্তমে থাকছে। ব্যবসার জেনারেল ব্যবসা বৃদ্ধি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে দূরের ব্যবসা প্রসার, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বিদেশে কোনো ব্যবসা বা চাকরির যোগ থাকলে সেগুলোতে ভালোভাবে এক্সিকিউট হবে। সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন ভালো, মেডিকেল ফিল্ডে টোটালি যারা কাজ করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো, ঘুরে ফিরে যে কোনো কাজগুলো এই সময় কিন্তু ভালো হবে। তো এই বিষয়গুলো এরকম ভালো ফল অবশ্যই পাবেন। তবে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন বা রাশির অধিপতি মঙ্গল, সহজভাবে বলতে গেলে আপনারা মঙ্গলের জাতক জাতিকা। তো এই মঙ্গল বর্তমানে একাদশে এসে উপস্থিত হচ্ছে, এবং একাদশস্থ মঙ্গল আপনাদের লগ্নপতি এবং ষষ্ঠপতি হিসেবে আপনাদের কিছু অপরচুনিটি, সুযোগ এবং সুখ সুবিধা এনে দেবে। শুধু তাই নয়, মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। রোগ মুক্তি বা মেডিকেল ট্রিটমেন্টে ভালো ফল পাবেন। কিন্তু মঙ্গল যেহেতু শনিদৃষ্ট, অল্পেতে রেগে যাওয়া, ক্রোধান্বিত হয়ে যাবে, এবং চট করে কাউকে মুখের উপর জবাব দেওয়ার একটা টেন্ডেন্সি মঙ্গলের দ্বারা সৃষ্টি হবে। তবে শনি মঙ্গল যোগ জন্মচকে উপস্থিত থাকলে কিছু ক্ষেত্রে রোগ মুক্তির ক্ষেত্রে কিছু কাল বিলম্ব হতে পারে। যদিও শনি এখানে বকরি, তবুও শনি মঙ্গলের মধ্যে যে দৃষ্টি বিনিময় যোগটা হচ্ছে, সেটা কিন্তু পুরনো ব্যক্তিদের সঙ্গে কিছু যোগাযোগ, নতুন করে কোনো সম্পর্কের ক্ষেত্রে পুরনো কারুর আগমন, এগুলোর সম্ভাবনা এই সময় বাড়ছে। মঙ্গল ষষ্ঠ এবং অবশ্যই কিন্তু লগ্নপতি। তো লগ্ন একাদশের এবং ষষ্ঠের কানেকশনের জন্য কম্পারেটিভ এক্সাম, পরীক্ষা এখানে কিন্তু সফলতা লাভের যোগ আমরা দেখতে পাচ্ছি। মঙ্গল শনির যে যোগাযোগটা হচ্ছে পঞ্চম এবং একাদশকে কেন্দ্র করে, এটা প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে পুরনো সংযোগ যেমন আনবে, কিছু নতুন প্রেমের যোগাযোগ আনবে। কিন্তু চলতি প্রেমের মধ্যে যে বিষয়গুলো চলছে, তার মধ্যে কিছুটা বাদানুবাদ সৃষ্টি করতে পারে। তাই বর্তমানে যারা প্রেমের ক্ষেত্রে সুখের মুহূর্তে আছে, তাদের ক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা নেবে এলে তাৎক্ষণিকভাবে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। সেটা কিন্তু পরে সমস্যার কারণ হতে পারে। মঙ্গলের যে অবস্থান একাদশভাবে, সেখানে কিন্তু হোম লোন, ব্যাংকিং কাজ, সরকারি কোনো প্রকল্পের টাকা স্যাংশন হয়ে যাওয়া, কারোর থেকে কোনো কিছু পেতেন সেগুলো পেয়ে যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। মঙ্গলের প্রথম যে দৃষ্টিটা পড়বে, চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়। সেভিংস ফান্ডিং বাড়বে, অর্থকরী বিষয়ে কোনো পরিকল্পনা করতে পারেন। কথাকে একটু নিয়ন্ত্রণ করবেন,
রুট কথাবার্তা এখানে কিন্তু বলে ফেলতে পারেন। এবং এখানে মঙ্গলের পরবর্তী দৃষ্টি থাকছে অবশ্যই পঞ্চমে, যে সম্পর্কে আমি বললাম প্রেমের উপর প্রভাব থাকছে। এছাড়া নতুন সন্তান যুগে সাকসেসফুল হতে পারেন, কিন্তু সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী যারা, তাদের হেলথ কনসাস থাকাটা দরকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো, কোনো টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এগোনো, এগুলোর ক্ষেত্রে ভালো। পরবর্তী মঙ্গলের দৃষ্টি থাকছে ষষ্ঠভাবে, শত্রু নাশ করবে এবং মঙ্গল এখানে কিন্তু অবশ্যই রোগ মুক্তির ক্ষেত্রে আপনাকে কোনো ভালো পদক্ষেপের দিকে নিয়ে যাবে। এবং শুধু তাই না, ভালো ট্রিটমেন্ট, এখানে কিন্তু অফিসিয়াল কাজকর্ম, কোনো ব্যাংকিং কাজকর্মে সফলতা পাওয়া, ডিপার্টমেন্টাল এক্সামে ভালো ফল পাওয়া, এই মোটের উপর এই বিষয়গুলো আপনি ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে মঙ্গল একাদশে থাকলেও শনি দ্বারা যেহেতু দৃষ্ট, গৃহ বাড়ি বা মানসিক শান্তির জায়গাটা শনি মঙ্গল যোগ থাকলে একটু অসুবিধায় থাকতে পারে। আরো জানতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে একদিকে পঞ্চমে, অর্থাৎ আপনার সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, সন্তান, পূর্ণ কর্মফল, উচ্চশিক্ষার অধিপতি। আর একদিকে মঙ্গল দ্বাদশে, অর্থাৎ ব্যয়, বিদেশ যাত্রা, দূরযাত্রা, ঘুম, শয্যা সুখ ইত্যাদি ইত্যাদি বিষয়। তো মঙ্গল এবারে আসছে কর্মভাবে। কর্মভাবে মঙ্গল অবশ্যই আপনার কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা নিয়ে আসবে। দূরযাত্রা বা বিদেশ যাত্রা, কর্মসূত্রে কোনো ট্রান্সফারের যোগ থাকলে সেগুলো এই সময় লাগু হতে পারে। আপনার চাইতে বা না চাইতে কিছু কাজে আপনার নতুন ব্যস্ততা, বা আপনি যদি কোনো এরকম ডিউটি আওয়ার্সের মধ্যে থাকেন যেখানে শিফটিং ডিউটি আছে, সেখানে কিছু পরিবর্তন আনতে পারে। মেডিকেল ফিল্ডে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, অনলাইন ফিল্ডে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন এবং এখানে বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। তবে শনি মঙ্গল যোগ জন্মছকে থাকলে কর্ম পরিবেশ নিয়ে কিছু অভাব অভিযোগ এবং কাজের সঙ্গে গৃহ শান্তির একটা অভাব, অর্থাৎ কাজ এবং আপনার গৃহ দুটো তাল মিলিয়ে চলতে পারছে না, এইরকম ধরনের সমস্যা কিছুটা কিন্তু ক্রিয়েট করবে। মায়ের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা থাকবে, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কিছুটা পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকা কামব্যাক করার যোগাযোগ হরস্কোপে থাকছে বা নতুন কোনো টুইস্ট হতে পারে। এবং চলতি প্রেমের মধ্যে শনি মঙ্গল যোগ থাকে, একটু বাদানুবাদের সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। সন্তান ভাব, এটুকু বলবো নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ক্রিয়েটিভ পারফরমেন্স এর ক্ষেত্রে অবশ্যই আপনি কোনো নাচ গান, অভিনয় বা অন্য কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকলে, যেহেতু শনির বক্রী দৃষ্টি মঙ্গলে আছে, কিছু ভুলচুক হয়ে যাওয়ার একটু সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে প্রিপারেশন হার্ড থাকা দরকার। শনি মঙ্গল যোগ আপনার এখানে বাড়ি বাস্তু, বাড়ি নির্মাণ, কোনো বাড়ি রিপেয়ারিং ইত্যাদি কাজগুলোতে ভালো ফল দেবে। মামলা মোকদ্দমা, সিভিল কিছু চললে সেদিকটা একটু নজর রাখবেন। আর আমি এটা বলবো, কর্মভাবে মঙ্গল আপনাকে কিন্তু কিছুটা অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কাজের ক্ষেত্রে প্রমোশন, এগুলো দিতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সংযোজন, নতুন অ্যাডভান্টেজ থাকতে পারে। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে, তবে শনি মঙ্গল যোগের ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড প্রপার্টি, পুরনো জিনিসপত্র কেনাকাটি, যেগুলো ডিসপিউট, সেগুলো অ্যাভয়েড করে চলার আমি পরামর্শ দেবো। অবশ্যই মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে প্রথম দৃষ্টি আপনাদের লগ্নে থাকছে, সামান্য জেদি মনোভাব থাকবে এবং অ্যাগ্রেসিভনেস অবশ্যই থাকবে, অ্যাক্টিভনেস থাকবে, অর্থাৎ যারা খুব অলস ছিলেন তাদের ক্ষেত্রে অ্যাক্টিভনেস বাড়বে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি চতুর্থে থাকবে, যেটা আমি বললাম গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় ভালো ফল দিল। মানসিক জায়গাটা একটু দুর্বল, একটু রাগী ক্রোধান্বিত থাকবে। পরবর্তী দৃষ্টি মঙ্গল সহঘরে থাকবে পঞ্চম ভাবে, অর্থাৎ নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন, নতুন কিছু করে দেখানোর ইচ্ছা মনের ভেতর থাকবে। সন্তানের কেরিয়ারের বিষয়ে গুড রেজাল্ট পাবেন। সন্তানের কিছু আপনার যাদের ছেলে মেয়ে আছে আর কি, কোনো প্রফেশনাল বা ইত্যাদি, বা তার স্কুল কলেজে কিছু উন্নতি, এগুলো কিন্তু হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন ও মকর রাশি ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করছে ভাগ্যস্থানে, অর্থাৎ অষ্টম থেকে মঙ্গল কিন্তু নবম স্থানে আসছে। কিছু গৃহগত বাধা, মনোগত অশান্তি বা পারিবারিক সমস্যাগুলো অনেকটা দূরীভূত হবে অষ্টম থেকে মঙ্গল নবমে আসার জন্য। তবে নবম স্থানে চতুর্থপতি এবং একাদশপতির অবস্থান কিছু বিষয় আপনার ভাগ্য উন্নতিতে সহায়তা করবে। কিছু প্রাপ্তিযোগ অবশ্যই এখানে দেবে, তবে ধর্মবিশ্বাস কিছুটা কিন্তু আপনার থেকে দূরে সরে যেতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য খেয়াল রাখবেন, যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ আছে। মঙ্গলের চতুর্থপতি নবমে অবস্থান, গৃহ বাড়ি বাস্তু ক্রয় বিক্রয়ের যোগ এই সময় আছে। গৃহ লোন পেয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো। মঙ্গলের সরাসরি দৃষ্টি আপনাদের লগ্নপতি শনির ওপর থাকার জন্য মানসিক জেদ কিন্তু একটু বেশি থাকবে, তবে সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা এগুলো কিন্তু বেশি থাকবে। মঙ্গল একাদশপতি নবমে থাকার জন্য উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো সময়টা যেতে পারে। পারিবারিক ব্যবসার মধ্যে উন্নতি খুঁজে পাবেন এবং অবশ্যই কোনো পার্সোনাল প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য এই সময়টা অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। মঙ্গলের দৃষ্টির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দৃষ্টিগুলোর মধ্যে আপনার চতুর্থ মঙ্গলের যে দৃষ্টি, অর্থাৎ মঙ্গল যেখান থেকে বসে থাকে সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিশে চতুর্থ দৃষ্টিতে আপনাদের দ্বাদশে বিদেশ যাত্রা, দূরযাত্রার যোগ থাকছে। লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। দূরে প্রপার্টি ক্রয়ের কিছু যোগ আসতে পারে। লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা এই সময় পেতে পারেন। মঙ্গলের পরবর্তী দৃষ্টি সরাসরি আপনাদের তৃতীয়, যেটা কমিউনিকেটিভ কাজ, সেলসের কাজ বা ভাড়া বাড়ি যারা খুঁজছেন, নতুন বাড়ি কেনাকাটির জন্য খোঁজাখুঁজি করছেন, সেগুলোতে ভালো যোগাযোগ আসতে পারে। পুরনো কোনো মোবাইল ইত্যাদি বাড়ির সাজ সরঞ্জাম সেল করতে চাইলে, এক্সচেঞ্জ করতে চাইলে সেখানে ভালো ফল পেতে পারেন। এছাড়া
মঙ্গলের পরবর্তী দৃষ্টি চতুর্থেই থাকছে, অর্থাৎ আপনাদের এখানে পার্সোনাল লাইফে উন্নতি, অবশ্যই আপনার সিভিল মামলার ক্ষেত্রে কিছু সহজ সমাধান, এবং স্কুল এডুকেশনে পড়াশোনার ক্ষেত্রে যাদের অমনোযোগ ছিল সেক্ষেত্রে ভালো ফল পাওয়া, পারিবারিক দিক থেকে অনেকটা সঙ্গবদ্ধ হওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। তবে বার্থ চার্টে শনি মঙ্গল যোগ থাকলে এটা খেয়াল রাখবেন, চোটাঘাতের কিছু টেন্ডেন্সি থাকবে, চলাফেরার বিষয়, গাড়ি চালাবার বিষয় আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। মঙ্গলের নবম স্থানে অবস্থান, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ধার্মিক বিষয় কিছুটা তর্ক বিতর্ক জুড়তে পারেন, সেটা খেয়াল রাখবেন। এবং কোনো লেকচার বা কোনো ভাষণ দেওয়ার আগে অবশ্যই আপনার একটু হোমওয়ার্ক করে নেওয়া উচিত। সেখানে কিন্তু আপনি রাগের মাথায়, ঝোঁকের মাথায় বা উত্তেজিত হয়ে কিছু বলে ফেলতে পারেন, এটাও কিন্তু অবশ্যই কন্ট্রোল করা অনিবার্য। এর বাইরে আমি বলবো ঠান্ডা লাগার, ব্রঙ্কিয়াল সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো বেশি যাদের, একটু খেয়াল রাখবেন। আরো জানতে আপনাদের রেগুলার অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বা কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পজিশনে যাচ্ছে, সেটা হচ্ছে অষ্টম ভাবে। অষ্টম ভাবে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, এবং মঙ্গল অবশ্যই আপনাদের কর্মপতি, চাকরির অধিপতি, এবং মঙ্গল তৃতীয় পতি, যোগাযোগের অধিপতি। দেখুন, মঙ্গল অষ্টমে যাওয়ার অর্থ হচ্ছে মনে খিটখিটে মেজাজ কিছুটা থাকবে। মঙ্গল শনি দৃষ্টি বিনিময়ের জন্য আপনাদের কিন্তু ভাষা বা বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, মুখ থেকে দুমদাম কিছু কথা বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। কর্মের অধিপতি অষ্টম ঘর, অষ্টম ঘর মানে হচ্ছে পরিবর্তনের ঘরে আসার জন্য জব চেঞ্জের একটা যোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। বা চাকরি ক্ষেত্রে যদি পুরোপুরি জব চেঞ্জ নাও হয়, এই ব্রাঞ্চ ট্রান্সফার বা আপনার যদি শিফটিং ডিউটি থাকে, সেই শিফটিং এর কিছু পরিবর্তন এগুলো কিন্তু ফিল করতে পারেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। সিভিল, ক্রিমিনাল যে কোনো মামলার ক্ষেত্রে কিছু গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। এবং মঙ্গল এখানে তৃতীয় অধিপতি হওয়ার জন্য কিছু নতুন যোগাযোগ, নতুন কানেকশন, কমিউনিকেশন থাকতে পারে। সেলস এর কাজকর্মে ভালো যাবে, অনলাইনের কাজকর্মে গুড রেজাল্ট পাবেন, কিন্তু অনলাইনে টাকা ট্রান্সফার বা ইত্যাদিতে কিছু বিঘ্নতা থাকতে পারে। চোটাঘাতের টেন্ডেন্সি রয়েছে হরস্কোপে। চলাফেরা, রিস্কি কাজ করা, গাড়ি বাইক চালানো, এগুলো বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বাড়িতে ধরুন চলাফেরা করছেন, জুতো সোল ইত্যাদি এগুলো ক্ষয়ে গেছে, কেয়ার করছেন না, এগুলো কিন্তু না করাই সময় উচিত। এর বাইরে আমি এটা বলবো যে কিছু গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। মঙ্গলের অষ্টম গোচর আপনার কিন্তু এখানে সাবকনসিয়াস মাইন্ডকে অত্যন্ত অ্যাক্টিভ করবে। অন্তর্মনে ভীষণভাবে কিন্তু আপনি অ্যাগ্রেসিভ থাকবেন, বহির্জগতে শান্ত থাকলেও, এটা কিন্তু ভীষণভাবে লক্ষণীয়। এর বাইরে আমি এটা বলতে পারি, এখানে দূরে জব চেঞ্জ বা দূরে কোনো কাজের সূত্রে যাওয়ার যোগ রয়েছে। কিছু বিষয়ে ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা থাকতে পারে। ভাই বোনের হেলথ নিয়ে আগে থেকে প্রবলেম চললে বা তাদের লাইফে কোনো প্রবলেম চললে, স্ট্রাগলিং বা ইত্যাদি কিছু চললে, সেগুলো বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। মঙ্গলের দৃষ্টিগুলো খুবই ভাইটাল। প্রথম দৃষ্টি একাদশে পড়ছে, এখানে কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ অবশ্যই এখানে থাকবে। কিছু মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। হোম লোন, সিভিল কোনো কাজে অগ্রগতি থাকতে পারে। পরবর্তী দৃষ্টি মঙ্গলের অবশ্যই আপনাদের শনির ওপর থাকছে, যেটা দ্বিতীয়ভাবে, যার কার্যকারিতার স্বরূপ অবশ্যই আপনাদের ক্ষেত্রে টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। দূরে পড়াশোনা করার ক্ষেত্রে কিছু সংযোগ আসবে, তবে ঘুমের বিষয়টা একটু আপ ডাউন করবে। ঘুমের ওপর কিছুটা রেজাল্ট এখানে কিন্তু আপ ডাউন করবে। দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে হঠাৎ যোগাযোগ আসতে পারে। জেনারেলি পরবর্তী যে দৃষ্টি মঙ্গলের নিজের ঘরে থাকছে, এখানে কিন্তু কমিউনিকেশন জেনারেলি বাড়বে, যেটা আমি আগেও বললাম। নতুন করে কোনো সংযোগ, দেখা সাক্ষাৎ, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখতে হবে। তবে অষ্টমস্থ মঙ্গল কিন্তু আমি আবারও বলছি, দাম্পত্য জীবনে কিছু প্রভাব ফেলতে পারে। তো দাম্পত্য ক্ষেত্রে যাদের মাঙ্গলিক দোষ আছে তারা কিন্তু একটু প্রিপেয়ার থাকবেন, কোনো সমস্যা ইত্যাদি এলে জ্যোতিষ পরামর্শ নেবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান পাচ্ছি, সেটা অবশ্যই কিন্তু রাশি বা লগ্ন সাপেক্ষে সেটা আপনাদের সমসপ্তমে। সমসপ্তমে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, এবং মঙ্গল অবশ্যই আপনাদের কিন্তু ভাগ্যপতি। তার সঙ্গে মঙ্গল দ্বিতীয় পতি। দ্বিতীয় হচ্ছে সেভিংস, আপনার পরিবার, কুটুম্ব, বাচনভঙ্গির কিছু পাঠ, খাদ্যদ্রব্যের কিছু ধরন ইত্যাদি বিচার করা হয়। এবং ভাগ্য হচ্ছে ওভারঅল বিষয়, এবং এ ভাগ্য ছাড়াও এখানে কিন্তু নবম ঘর থেকে উচ্চশিক্ষা, ধর্ম, এগুলো বিচার করা হয়। তো মঙ্গল সপ্তমে আসার জন্য প্রথমত আপনাদের ভেতরে এনার্জি বাড়বে, কাজের ক্ষেত্রে অগ্রগতি বাড়বে, এবং অবশ্যই আপনাদের এফর্ট বা প্রচেষ্টাটা কিন্তু বাড়বে। কিন্তু লগ্নে থাকা শনির উপর মঙ্গলের দৃষ্টি এবং শনি মঙ্গল দৃষ্টি বিনিময় যোগ আপনাদের ক্রোধান্বিত করবে। অল্পেতে একটু ধৈর্যহারি, ধৈর্যচ্যুতি এগুলো করতে পারে। দাম্পত্য জীবনে শনি মঙ্গল যোগ থাকলে কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি ইত্যাদি ইত্যাদি হতে পারে। দ্বিতীয় পতি মঙ্গল সপ্তমে যাওয়ার জন্য ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে, ব্যবসায় লাভ হতে পারে। জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, ইট বালি সংক্রান্ত ব্যবসা, সিন্ডিকেট রিলেটেড ব্যবসা, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। মঙ্গলের যে অবস্থান সপ্তমে হচ্ছে, সেটা কিন্তু সোশ্যাল লাইফে আপনার কিন্তু ভালো প্রভাব ফেলবে। সামাজিক যোগাযোগ, সেবামূলক কাজকর্মে ভালো ফল পাবেন। ধার্মিক চিন্তাধারার উন্মেষ আপনার ভেতরে হতে পারে। মঙ্গল এখানে যেহেতু ভাগ্যবতী ভূমিকা পালন করছে, উচ্চশিক্ষা, পড়াশোনা, এগুলোতে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। পড়াশোনার যে কোনো বিষয়গুলোতে ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, মঙ্গলের দৃষ্টিগুলোর জন্য কিছু কিছু চেঞ্জ আসতে পারে। যেমন মঙ্গলের
প্রথম দৃষ্টি আপনাদের কর্মঘরে পড়ছে, কাজের ক্ষেত্রে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল এখানে কিন্তু পাবেন। মেডিকেলে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। পরবর্তী দৃষ্টি লগ্নে পড়ছে, লগ্নের কথা আমি বললাম যে এনার্জি ইত্যাদি এগুলো প্রদান করবে। মঙ্গলের তারপরের দৃষ্টিটা দ্বিতীয় ভাব নিজের সঞ্চয় ভাবে পড়ছে, সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা আছে। যাদের প্রচুর খরচ বেড়েছিল এর আগের মাসে বা এই সময় মধ্যে খরচ বেড়ে গেছে, সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হবে। নতুন করে সেভিংস ফান্ড এগুলো করতে পারেন। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সঞ্চয় ভাবও কিন্তু ভালো হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার বড় কিছু খরচ, ধরুন বাড়ি রিপেয়ারিং করলেন বা কোনো আপনার বিশেষ কিছু কেনাকাটি ছিল, এই ধরনের খরচ কিন্তু কিছুটা হতে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেয় এই সময় ভালো হবে। তার জীবনে কিছু উন্নতি, লাইফ পার্টনার জীবনে কিছু ভালো হওয়া, সেগুলো কিন্তু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। দেখুন এড স্ক্রিনে ফুটে উঠেছে রাহু কেতু সহ অন্যান্য ভিডিওগুলি, সবই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, দেখে নিন।